আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, একটি ছোট ডায়লগ দিয়ে আসলে আজকের কন্টেন্ট শুরু করব। এটি হচ্ছে, কোনো প্যাঁচ বুঝি না। একেবারে এভাবেই কথাগুলো বলেছেন জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ইউনূস সরকারের প্রতি জামাতের এই বার্তা কোনো কূটনৈতিক ভাষার আড়ালে নয়, বরং সরাসরি, কঠিন এবং প্রায় আলটিমেটামের মতোই শোনালো। বিএনপি যেখানে এখনো হিসাব নিকাশে ব্যস্ত, সেখানে জামাত সরাসরি বলল, গণভোট আগে হবে, না হলে আমরাও চিন্তা করব। এই বার্তা কেবল রাজনৈতিক নয়, বরং এক ধরনের হুঁশিয়ারি, যেটা ইউনূস সরকারের জন্য একটা চাপও বলতে পারেন। আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, মানে আজ 22 অক্টোবর, আজকে সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জামাতে ইসলামীর প্রতিনিধি দল। এই বৈঠক শেষে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে বা সাংবাদিকদেরকে যেসব কথা বলেছেন তার ভিত্তিতেই কয়েকটি কথা বলবো। তিনি বলেছেন, গণভোট নিয়ে বিএনপি রাজি হয়েছে, কিন্তু প্যাচ লাগানোর চেষ্টা করছে। আমরা কোনো প্যাচ বুঝি না, সহজভাবে গণভোট আগে হতে হবে। এই কথাগুলি আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে বলেছেন, এই বার্তাগুলো দিয়েছেন গণমাধ্যমে। এই এক লাইনই স্পষ্ট, জামাত এখন আর কূটনীতি করছে না। তাহেরের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে জামাত এবার দুই ফ্রন্টেই একসঙ্গে চাপ দিচ্ছে, একদিকে বিএনপিকে, আরেকদিকে ইউনূস সরকারকে। তারা বলছে, গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হতে পারে না। তাদের যুক্তি, জাতীয় নির্বাচনে ঠিক হবে কে দেশ চালাবে, আর গণভোটে ঠিক হবে রাষ্ট্র কিভাবে চলবে। অর্থাৎ গণভোট হবে প্রথম ধাপের সংস্কার প্রক্রিয়া, সংস্কারের বিষয়টি সেগুলো এখানে মতামতটা গ্রহণ করা হবে, চাইলে হ্যাঁ, না চাইলে না। তারপর নির্বাচন হবে ওই নতুন কাঠামোর অধীনে, মানে গণভোটে যে ফলাফল পাওয়া যাবে তার অধীনে। জামাত বলছে, নভেম্বরের শেষেই গণভোট দিন প্রধান উপদেষ্টাকে, এরপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হোক, কোনো সমস্যা নেই, কারণ যথেষ্ট সময় আছে। এই কথা শুনে মনে হতে পারে জামাত এখন বাস্তববাদী অবস্থান নিচ্ছে, কিন্তু বাস্তবে এই দাবির ভেতরে রাজনৈতিক কৌশলও আছে। তাহের সরাসরি বলেছেন, বিএনপি শুরুতে গণভোট চায়নি, এখন জনগণের চাপে রাজি হয়েছে, তবে একটা প্যাচ রেখে দিচ্ছে, বলছে গণভোট আর নির্বাচন একসাথে হতে হবে, মানে নির্বাচনের দিন। এই জায়গাতেই জামাতের আপত্তি। এটি তারা রাজনীতির মাঠেও বলছে, আন্দোলনের কথাও তারা বলেছে, আন্দোলন করছে, এবং প্রধান উপদেষ্টাকেও তারা এই কথাগুলো জানিয়েছে। জামাত মনে করে, একই দিনে দুই ভোট হলে জনমত বিভক্ত হবে, গণভোটের বিষয়গুলো আড়ালে পড়ে যাবে, মানে প্রাধান্য পাবে না। তাহেরের ভাষায়, আমরা কোনো প্যাচ বুঝি না, মানে তারা এখন আর বিএনপির হিসাবের অংশ হতে চায় না। তারা আলাদা করে নিজেদের অবস্থান স্পষ্ট করছে। এটাই আসলে তাদের এই মুহূর্তের রাজনৈতিক ডিফারেন্সিয়েশন। তাহের আরো বলেন, দেশের 70 থেকে 80% আমলা বিএনপির পছন্দের লোক। নির্বাচন কমিশন, সচিবালয়, পুলিশ, সবখানেই বিএনপির প্রভাব, এটি তারা বলছে। এই বক্তব্য দিয়ে জামাত আসলে ইউনূস সরকারের কাছে এক ধরনের প্রি ইলেকশন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের দাবি তুলেছে, এটি আমার কাছে মনে হয়েছে। মানে তারা তাদের চাওয়াটাকে এখানে বাস্তবায়ন করতে চাপ দিচ্ছে। অর্থাৎ নির্বাচনের আগে যদি তারা রদবদল না দেখে, মানে কাঙ্ক্ষিত তারা যেমনটা চায়, লেভেল প্লেইং ফিল্ড হওয়ার জন্য যা যা অপরিহার্য, তাহলে তারা অসম প্রতিযোগিতার অভিযোগ তুলবে। এটা ভবিষ্যতের রাজনৈতিক কৌশল সাজানোর ইঙ্গিত হতে পারে। জামাত নেতা আরো অভিযোগ করেছেন, বিএনপি নেতাকর্মীরা সম্প্রতি নোয়াখালীর কবিরহাটে ছাত্র শিবিরের উপরে হামলা করেছে। তাহেরের ভাষায়, এখনই যদি এভাবে শুরু হয় তাহলে নির্বাচনে কি হবে। এই কথাটা আসলে শুধু বিএনপিকে নয়, ইউনূস সরকারকেও চাপে ফেলছে। তারা বলতে চাইছে, নির্বাচনের মাঠে আপনি ঠিক করেন, মানে নির্বাচনের মাঠ আপনি ঠিক করেন, না হলে অনিশ্চয়তা তৈরি হবে। লেভেল প্লেইং ফিল্ডের কথা জামাত অনেকদিন ধরে বলছে। নির্বাচনের জন্য এটি যে কোনো দলই আসলে বলবে বা বলবার কথা। এখানেই এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
তাহের সরাসরি বলছেন, আমরা সময় দিচ্ছি, আপনাকেও সুযোগ দিচ্ছি, যদি না হয় তাহলে আমরা যা যা করণীয় তা বলবো। আসলে এই লাইনটাই একদম আলটিমেটাম সুলভ। আজকের বৈঠকে জামাত শুধু দাবিই তোলেনি, তারা আসলে ভবিষ্যৎ রাজনীতির একটি ইঙ্গিত দিয়েছে। তাদের ভাষায়, আমরা চাই সবাই মিলে ফেব্রুয়ারিতে একটা আনন্দঘন নির্বাচন হোক। এই কথাটা শুনলে মনে হবে তারা এখন আর কনফ্রন্টেশনাল রাজনীতি চায় না, বরং একটা পার্টিসিপেটরি রাজনীতি চায়। কিন্তু শর্ত একটাই, গণভোট আগে হতে হবে। অর্থাৎ তারা নিজেদের জন্য একটি নৈতিক উচ্চভূমি তৈরি করছে, যাতে আগামী যে কোনো সমঝোতায় বা নির্বাচনকালীন কৌশলে তারা বলতে পারে, আমরা প্রথম থেকেই সঠিক রোডম্যাপ চেয়েছিলাম এবং আমরা এই কথাগুলো বলেছিলাম। সারসংক্ষেপে বলা যায় এভাবে, আজকের জামাত তাদের পুরনো ছায়া থেকে বেরিয়ে এসে একটি স্বতন্ত্র রাজনৈতিক কণ্ঠ তুলে ধরল। তারা বিএনপির ছায়ায় নয়, নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছে। কোনো প্যাচম্যাচ বুঝি না, এই কথাটা শুধু একটা সাধারণ উক্তি নয়, এটা এক ধরনের পলিটিক্যাল ডিক্লারেশন। অর্থাৎ তারা আর কৌশল নির্ভর নয়, বরং চাপ নির্ভর রাজনীতি করবে। ইউনূস সরকারের জন্য এটা এক নতুন চ্যালেঞ্জ, কারণ জামাত হয়তো ছোট দল বিএনপির তুলনায়, কিন্তু তাদের মাঠ পর্যায়ে সংগঠিত কাঠামো আছে, যা ভোট, গণভোট বা আন্দোলন সব জায়গায় প্রভাব ফেলতে পারে। অতএব আজকের এই কড়া বার্তা শুধু বক্তব্য নয়, এটা ভবিষ্যৎ রাজনীতির এক নতুন সংকেত। তাহেরের সেই এক লাইনই আজ সবার আলোচনায়, আমরা কোনো প্যাচম্যাচ বুঝি না। এটি সরল কথা, কিন্তু রাজনৈতিক ভাষায় এর মানে অনেক গভীর। দর্শক, গণভোটের আগে দেশে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে? কি মনে হয় আপনার? এটাই আসলে এখন সবচেয়ে বড় প্রশ্ন। আল্লাহ হাফেজ।